তখন গভীর রাত, ঘরের কাছে উত্তাল বঙ্গোপসাগর। সবার অলক্ষ্যেই বাংলাদেশের পায়ের কাছে হয়ে গেল এমন এক ঘটনা যা দিয়ে গেল মহাপ্রলয়ের বার্তা। মঙ্গলবার রাতে পরপর ৪ দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল বঙ্গোপসাগরের তলদেশ। রিক্টার স্কেলে সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা ছিল ৫। সাগরে দফায় দফায় ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল সামনে অপেক্ষা করছে কঠিন দিন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম ভূমিকম্পটি হয়েছে রাত ১:১০ নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে। সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে সেই কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫। এরপরই কাছাকাছি এলাকায় ৫, ৪.৯, ৪.৬ মাত্রার আরও ৩টি ভূমিকম্প হয়েছে। ১.৫ ঘণ্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্পে কেঁপে ওঠে সমুদ্র এলাকা। আগের দিন নিকোবর আইল্যান্ডেও ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়, যদিও ইন্দোনেশিয়ার ওই অঞ্চলেও সুনামির সতর্কতা নেই। এই ভূমিকম্পে কোনো সুনামির শঙ্কা না থাকলেও ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞদের মনে। বিশ্লেষকরা বলছেন, বঙ্গোপসাগরে ভূমিকম্প নিয়মিত ঘটনা হলেও বাংলাদেশের জন্য খুবই উদ্বেগজনক। বাংলাদেশ ৩টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এর মধ্যে একটি ভারতীয় প্লেট, পূর্ব দিকে মিয়ানমার এবং উত্তরে এশিয়া প্লেট। ইন্ডিয়া ও বার্মা প্লেটের সংযোগস্থল সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর হয়ে মেঘনা হয়ে বঙ্গোপসাগর দিয়ে সুমাত্রা পর্যন্ত চলে গেছে। প্লেটের সংযোগস্থলে ৮০০ থেকে ১,০০০ বছর আগে ভূমিকম্প হয়েছিল। ফলে এই সময়ে এই অংশে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে সেটি যদি একসঙ্গে বের হয়, তাহলে এক ধ্বংসাত্মক ভূমিকম্পে নেমে আসবে মহা বিপর্যয়। এতে করে ঘন ঘন কম মাত্রার যে ভূমিকম্পগুলো হচ্ছে সেগুলো ৮ থেকে ৯ মাত্রার শক্তি হয়ে বের হবে বলে মনে করছেন গবেষকরা। অন্যদিকে বাংলাদেশ কম ভূমিকম্পপ্রবণ দেশ হলেও পরিস্থিতি বিবেচনায় বর্তমানে উচ্চ ঝুঁকিতে। ইন্ডিয়ান বার্মা প্লেটের সংযোগস্থলের শক্তি ভূমিকম্প রূপে বের হতে পারে আগামীকালও, আবার ৫০ বছর পরেও হতে পারে। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে আছে সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা। ৯ মাত্রার ভূমিকম্প হলে ধ্বংসস্তূপে পরিণত হবে জনবহুল এলাকা ঢাকা। সেই সাথে লাখ লাখ মানুষের করুণ মৃত্যুর শঙ্কা তো আছেই। অপরিকল্পিত নগরায়ন, ঘনবসতিপূর্ণ এলাকা, ভবন নির্মাণ নীতিমালা না মানার কারণে রাজধানীর ঝুঁকি সবচেয়ে বেশি। ১৮৮৫ সালে বাংলাদেশে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল টাঙ্গাইলের মধুপুরের ভূগর্ভস্থ চ্যুতি বা ফাটল রেখায়। এরপর ১৩৯ বছর হতে চললেও এত বড় ভূমিকম্প ওই ফাটল রেখায় আর হয়নি। মধুপুরের ওই ফাটল রেখায় যদি রিক্টার স্কেলে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় কমপক্ষে ৮,৬৪,০০০ ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে, যা রাজধানীর মোট ভবনের ৪০%। জোহরা চৌধুরী সেতু, ৭১।